এখানে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল, সুন্দরবনের জঙ্গল। পুরো নেট দেওয়া। আমাদের বিকাশ গাড়ি চালাচ্ছে, আমাদের ভাই আর আমি পিছনে বসে আছে। অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে, বিশাল কষ্ট হয়ে গেছে গাড়িটা চালাচ্ছে। এই পাশে একদম পুরো এই পাশে পুরো একদম জঙ্গল, পুরো জঙ্গল দেখতে পাচ্ছ, ভিড়ে পুরো ঘেরা। সামনের রাস্তাটা তোমাদের দেখাচ্ছে। হরে কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে আমরা যাচ্ছি হলো সুন্দরবন, ঠিক আছে? তো এখন আমরা আছি মধ্যমগ্রাম ব্রিজের উপর। এই দেখতেই পাচ্ছ মধ্যম ব্রিজ আছে, স্টেশন এই সাইডটা পুরো স্টেশন, ঠিক আছে? এই যে মধ্যমগ্রাম বোর্ড লাগানো আছে এখানে। আর এখানে মন্দির আমাদের, ঠিক আছে? এদিকে মন্দির আছে, কালীমার মন্দির, মধ্যমগ্রাম যেটা আছে ইস্কন মন্দির আছে পাশে। তো আমরা এখন আজকে যাচ্ছি হলো সুন্দরবনে। সুন্দরবনে জঙ্গলের পাশে যাব, তোমাদের ওখানে পুরো গিয়ে ভিজিট করবো, দেখাবো তোমাদের কী কী ওখানে কী কী জঙ্গলের মধ্যে কী কী আছে। দেখি বাঘ দেখা যায় বিকাশ এখন মনে দেখা যেতে পারে মোটামুটি। যাই না, কোনোদিন আমি যাইনি জঙ্গলের সাইডে, তা প্রথম যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক। যাই, যেটা বললাম এবার প্রথমবার যাচ্ছি আমি, ঠিক আছে? কোনোদিন আগে যাইনি, হ্যাঁ, তার জন্য আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না যে ওখানে গিয়ে বাঘ দেখাতে পারবো কিনা জঙ্গলের পাশে। হ্যাঁ, যদি দেখা যায়, যদি কিছু দেখাতে পারি তো খুবই ভালো। তো চলো দেখা যাক, যতটা দেখানো যায়। বাদিক সোজা চলে গেলে একদম বারাসাত থেকে আমরা চলে যাবো হলো ডান দিক চলে গেলে আমাদের একদম টাকিরোড উঠে যাবো। এই জায়গাটার নাম হলো চাপাডালি। সামনে যে রাস্তাটা দেখছি এটার নাম হলো চাপাডালি। এই চাপাডালি মোড় থেকে তুমি যদি বাঁ দিকে চলে যাও, দেখাচ্ছি, একটু আগেই যাই তাহলে দেখাচ্ছি। তোমরা যদি এই বাঁ দিক চলে যাও, এই বাঁ দিকে রাস্তাটা চলে যাও, এই রাস্তাটা একদম কৃষ্ণনগর রোড দিয়ে মিশছে। আর সোজা চলে গেলে এটা তোমার বনগাঁ, ঠিক আছে? এটা বনগাঁ চলে যাচ্ছে, একদম সোজা রোড বনগাঁ। আর আমরা এই ডান দিক ঢুকে যাবো। এটা চলে যাচ্ছে তোমাদের বনগাঁ। এই রাস্তা চলে যাচ্ছে তোমাদের টাকি, আমরা টাকিতে যাবো। মানে এটা হাসনাবাদ দিয়ে মিশছে আর এটা বনগাঁ দিয়ে মিশছে। এবার দেখবে পুরো ফাঁকা রাস্তা, কিন্তু সামনে গেলে এখানে হাওয়া দেওয়ার জায়গা ছিল। এখানে অষ্টম পুর হচ্ছে, হরিনাম কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ বন্ধু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সামনে যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে না, এটা তোমাদের যাচ্ছে হলো কচুয়া ধামে, ঠিক আছে? কচুয়া মন্দির, বাবা লোকনাথের কচুয়া মন্দিরে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, তোমাদের এই রাস্তাটা পুরো চলে যাচ্ছে তোমার একদম সোজা গেলে কচুয়া মন্দির ধরে গেলে। আর সোজা বেরিয়ে গেলে আমরা হাসনাবাদ, বসিরহাট, হাসনাবাদ সব এদিকে টাকি। আর কিছুটা গেলে হাসনাবাদ। বুঝলি বিকাশ? আর কিছুটা গেলে হাসনাবাদ ব্রিজ। এই হাসনাবাদ ব্রিজ, এই সেই হাসনাবাদ ব্রিজ। আগে এখানে নৌকা করে যেতে হলো পরে, কিন্তু এখন তুমি যাহা পাহাড়ে করে চলে যাবে, মানে ব্রিজের উপর দিয়ে তুমি চলে যাবে পরে, ঠিক আছে? আগে যেরকম ছিল তোমার এখান থেকে যেতে গেলে তোমার নৌকা পার হতে হতো, নৌকা পার করে ওখানে ওপারে যেতে হতো, ঠিক আছে? এখন সেই সিস্টেম নেই, এখন তুমি রিল্যাক্সে চলে যাবে। এখন বাসও চালু হয়ে গেছে। হ্যাঁ, চলো উপরটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আর এই সাইডে নদী, নৌকা। হ্যাঁ, এদিকে কোথায় ঠান্ডা? নাম
দেখো নদী আর নদী। এখানে রেখে দি, এখানে রেখে দি। হ্যাঁ কি বিকাশ বলছে আইসক্রিম খাবে। এই তো আগের রস খাওয়া ভালো না? আগের রস খাই কেন বলতো? শরীর ঠান্ডা হবে। আগের রস খাবো আমি আর বিকাশ। বসের নিই না দুটো। এই সাইড থেকে গেলে আমরা আমাদের, আর এই সাইড থেকে বাংলাদেশ। এই নদীটা চলে যাচ্ছে পুরো বাংলাদেশের দিকে, আর এইটা গেছে আমাদের কলকাতার দিকে। মানে একটা ভিডিও করে নি। এখান থেকে কোথায় যাবে না? লেবুখালি এখান থেকে কতটা? 29 কিলোমিটার, তাই তো? 29 কিলোমিটার। তারপরে ওখান থেকে তো নৌকা পার করবো। হ্যাঁ, কটা অবধি চলে? রাত্রির কটা অবধি চলে? বন্ধ না না, সারা চলে 24 ঘন্টা। আচ্ছা, হ্যাঁ তাহলে তো ভালো। ঠিক আছে বাবু, আসলাম। ঠিক আছে। তাহলে হাসনাবাদ ব্রিজ পার করছি। কাকার দোকানে আখের রস খেলাম দুই ভাই মিলে, আমি আর বিকাশ। সোজা চলে যাবো লেবুখালি। লেবুখালি থেকে ভেসাল পার করতে হয়, মানে ভেসাল মানে নৌকা পার করতে হয়। ওপারে নৌকা, ওপারে গিয়ে তারপরে গিয়ে ওখান থেকে আবার কত কিলোমিটার বললো কাকা, অনেকটা যেতে হবে বললো। চলো, তুই আমাকে যা বলেছিস তাতে কত দূর নিয়ে এসেছিস তো ধারণা আছে? পুলিশে ধরবে আমাকে, বলবে হ্যাঁ দিন কেস দিন, কেস দিন। ও আমার এদিকে, ওইদিকে কি? ওইদিকে এই কি আছে? মেশিন মতো নিয়ে আসিস তারা। এখানে ধরবে না, সামনে ধরবে। আরে ওদিক তো চলে আসতাম, ওদিক যায় না। তাহলে আমরা লেবুখালি চলে আসলাম। লেবুখালি আরো দেরি আছে নাকি? हाँ ठीक है सर, ठीक है, कोई बात नहीं। हाँ सब चाची। ও
এই যে আমাদের বিএসএফ এর ট্যাঙ্কার, ওখানে যাবো। হ্যাঁ, ওপাশে পুরো জঙ্গল না? হ্যাঁ, দ্বীপ। ওই ওই নদীটা ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা ওখানে নদী পার হতে হবে। জঙ্গলটা কোন দিকে? ওই দিকে যেতে হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, গ্যাস পারবি তো? তুমি দাদা, তুমি তুলে দাও। হ্যাঁ, বিকাশে গাড়ি এখন নৌকায় উঠছে, খতরনাক জিনিস। আমরা এখন ওপারে যাব। ওপারে কিছুটা গেলে তারপরে সুন্দরবনের জঙ্গল। এটা লেবুখালী নদী, নদী পার করে তারপর ওপারে কিছুটা গেলে তারপরে সুন্দরবনের জঙ্গল। মোটামুটি বড় নদী। এদিকে যেটা চলে গেছে সেটা চলে গেছে তোমার হলো ওইদিকে বাংলাদেশ চলে গেছে এই নদীটা। আর এই পাশেও সেম একই। আর এই সোজাটা এটা একটা দ্বীপ, মানে এই জায়গাটা পুরো যেটা দেখছো এটা পুরো একটা দ্বীপ, পুরো সার্কেল। দ্বীপের পরেই হলো জঙ্গল, আর জঙ্গলের ওপাশে হলো তোমার বাংলাদেশ, আর এই পাশে আমাদের তো ভারতে আমরা আছি। ঘাটে চলে এসছি। আমরা ছিলাম এখানে, ওখান থেকে এবার এখান থেকে অনেকটা যাওয়ার পর তারপরে গিয়ে তোমার জঙ্গল পড়বে। সবাই নেমে গেছে, শুধু আমি আর বিকাশই রয়ে গেছি। দেখা বিকাশ, বিকাশ রয়ে গেছে। সবাই কাকা 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 তুলে দাও তোমার গাড়িটা। কাকা আমাদের গাড়ি তুলে দিচ্ছে। স্ট্যান্ডটা তো দেখতো, স্ট্যান্ডটা তুলে দেবে আমাদের গাড়িটা। উঠে গেছে ঘাট পার হয়ে এখন সোজা এখান থেকে রাস্তাটা যতটা যাচ্ছে কিছু অনেকটাই প্রায় যেতে হবে, তারপরে গিয়ে তোমাদের ইয়ে পড়বে, জঙ্গল দেখা যাবে। বাচ্চাটাকে হাতে ধরতে হয়, বাচ্চাটাকে আমার ছেড়ে দিলে হয়? খাওয়া দাওয়া তো কিছুই নেই ভাই। খাওয়া দাওয়া করি বললি, কোথায় খাওয়া দাওয়া করবি? দোকান কোথায়? এখানে কোনো হোটেল নেই। কি বিপদে পড়ে গেলাম আমরা। ওড 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 ওড, এখানে কোনো হোটেল ফোটেল কিচ্ছু নেই। এখানে কোনো হোটেল তো
পাচ্ছি না। দোকান নেই, কোনো কিছু নেই। হোটেল বন্ধ হয়ে গেছে এই টাইমে, 3:06 বাজে, এখনই হোটেল বন্ধ হয়ে গেছে। বেকার বেকার কথা না, এখানে নেই হোটেল। এই তো হোটেল 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 হোটেল। নিরামিষ পাওয়া যাবে? নিরামিষ পেঁয়াজের অসুবিধা হবে না, তাছাড়া আর কিছু না। আর তরকারি কিছু নেই? না না, এমনি নিরামিষ মধ্যে কি আছে? হ্যাঁ তাতে ঠিক আছে। হ্যাঁ 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 অনলাইন করবি নি? জিজ্ঞেস কর। আরে সব জায়গায় হলো না, আমাদের ভারতবর্ষ এখন মডার্ন হয়ে গেছে। হ্যাঁ মনে হচ্ছে আগে দেখ, টাকা পাঠিয়ে দেখ। ক টাকা গো কাকি? কাকি কত করে কাকি? সবজি ভাত কত? 40 টাকা করে, 80 টাকা পাঠিয়ে দেবো ওখানে। ওই তো কেয়ার কোড আছে, আগে পাঠিয়ে দেখ। হ্যাঁ বসে আগে কেন বলতো, আমাদের সমস্যা হচ্ছে তো, নেটের প্রবলেম তো, তোমাদের দিকটা একটু সার্ভার প্রবলেম হয়। আমরা কলকাতা থেকে এসেছি, এয়ারপোর্ট থেকে। ওদের বাড়িটা দেওয়ালে স্কুলে, তাই আমরা এসেছি। রিপোর্ট আমরা ইউটিউবার। ওই হ্যাঁ, রিপোর্টারের মতনই ভিডিও বানিয়ে ছাড়া হয়। এই তোমার এখানে কিন্তু ক্যামেরা চলছে এখন, তুমি রেকর্ড হচ্ছে। দেখো এখানে নাম্বার উঠছে, দেখো সাইডে দেখো নাম্বার উঠছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো কেটে দিয়ে বাদ দিয়ে সুন্দর করে ছাড়তে হবে কথা বলে। তাও একটা ভাতের হোটেল, জুতো ফেলে ঢুকছে। আমাদের এটা সোশ্যাল মিডিয়া, মানে এটা তোমার ইয়ে করতে হয় না। আমাকে দে প্রফিট পাবে না, আমাদের নিজস্ব চ্যানেল, ঠিক আছে? আমাদের নিজস্ব চ্যানেল, আমাদের কারোর হয়ে কাজ করি না, আমরা নিজেদের কাজ করি। যেমন এই দোকানটা তোমার, তুমি চালাচ্ছ, সেম আমাদের চ্যানেল আমাদেরই চালাতে হয়। এর পাবলিক দেখছি, যেমন তোমার কাস্টমার আমাদের পাবলিক। 80 টাকা। তাহলে আসলাম, আবার একসাথে দেখা হবে। তো ফাইনালি আমরা কাকির দোকানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এটা এই রাস্তাটা আসছে বিশাল থেকে আসছে। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, পেট ভরে গেছে, পেট শান্তিতে সব শান্তি। এখন রিল্যাক্সে যাবো, জঙ্গলের সাইডে যাবো এখন ডাইরেক্ট, ঠিক আছে? চেষ্টা করবো ডাইরেক্ট যাবার। বিকাশ বলছে মাঝে, বিকাশের এখানে আত্মীয় স্বজনের বাড়ি আছে, তাদের বাড়ি একটু যাওয়ার ইচ্ছা আছে। তো নাহলে সরাসরি ডাইরেক্ট চলে যেতাম। দেখি বিকাশ কি বলে, যদি ওদের গ্রামের বাড়িতে যেতে হয় তাহলে গ্রামের বাড়িতে যাবো। ওর জ্যাঠার বাড়ি আছে এখানে, বলছে কোথায়। তো ঠিক আছে, চলো। ঢুকিয়ে দিই। ফাইনালি আমরা বিকাশের জানাবাড়ি চলে এসেছি। বিকাশের জমি কোথায়? বিকাশের জমি দেখবো এখন আমরা, বিকাশের জমি। চলো চলো, অনেকটাই যাবে এখান থেকে, ডুবে যাচ্ছিল দেখি, অনেক বড় ঠিক আছে নাকি? এদিক চলে যাচ্ছিলাম।
এটা কি ধানের এটা কি কেউ নেই গাছের আমগুলো এত ছোট ছোট কেন রে আমগুলো দেখো আম দেখ কত ছোট ছোট এই ছোট ঘর কোথায় কোন দিকে বাবা বিকাশে ঘরে বিকাশে বাড়ি যাচ্ছে বাগারে বাড়ি রে ভাই এত জন এগুলো এটা এখানে কে থাকে তোদের কোনটা ঘর কোনটা এটা ভিডিও মাটি হ্যাঁ হ্যাঁ এটা কাদের ঘর ঘর নেই বাড়িতে কোথায় থাকে কোথায় কোন বল ও পছন্দ এটা এই বাড়ি আচ্ছা 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 হ্যাঁ এত বড় একটা বাড়ি থাকতে মাল মানে ভাড়া থাকছে হ্যাঁ তোদের ঘর কোনটা ঘর নেই এটা কি এরা এদিকে জমি আছে তোদের মাঠে হ্যাঁ পোস্টার আরে এখানে হাত সেট করতে হবে তাহলে তো পাহাড়ে গিয়ে ভালোভাবে গাড়ি চালাতে পারবো অফরোডিং করতে হবে না পাহাড়ে গিয়ে কোন দিক চলে আসলাম আমি এই পাশে এটা এদিকে ঢুকে গেলে ব্যাস হয়ে যাবে খেলা শেষ বাহ নদীটাকে দেখো ভাই সাপ সেই ভিউ ভাই সোজা 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 একবার নামিয়ে দিই একবার স্নান করে দিই এই তো জঙ্গল তাই তো জঙ্গল থেকে চলে আসলাম এদের নেট দিয়ে ঘেরা এই জাহাজগুলো তো যাওয়া যায় তাই তো ভাড়া করে এরা ঘোরায় তাই তো এই জাহাজগুলো ঘোরায় তাই তো কোথায় বাঘ ফাঘ কোথায় দেখা যায় ভাই হ্যাঁ হরে কৃষ্ণ তাই কোন দিকে যেতে হবে আমাদের আরো অনেকটা ওখানে গেলে দেখা যাবে ভালো করে তাই বাংলাদেশ দেখা যাবে চলো দেখি বাংলাদেশ চলো বন্ধুরা বাংলাদেশ দেখতে হবে চলো বাংলাদেশের বর্ডারে চলে এসছি আমরা তাহলে তাই তো বাহ এই যে বন জঙ্গল ওই ভিতরে কি আরেকটা তার আছে নাকি আরেকটা নেট আছে তো আমাদের এই সাইডে দেখতে পাচ্ছ পুরো জঙ্গল আর জঙ্গল সুন্দরবনের জঙ্গল পুরো নেট দেওয়া আমাদের বিকাশ গাড়ি চালাচ্ছে আমাদের ভাই আর আমি ভিতরে বসে আছে অনেকক্ষণ গাড়ি চালাচ্ছে বিশাল কষ্ট হয়ে গেছে গাড়িটা চালাচ্ছে এই পাশে একদম পুরো এই পাশে পুরো একদম জঙ্গল পুরো জঙ্গল দেখতে পাচ্ছ নেট দিয়ে পুরো ঘেরা সামনের রাস্তাটা তোমাদের দেখাচ্ছে যেতে গেলে উপরে যাবে নাকি একটু ষোলো বিকাশ
যেতে দেবে না আমাদের? এই মৌমাছি ইয়ে করছে নাকি? মৌমাছি মৌমাছি কি নিয়েছে? খাবার খাবার দিতে ভাই, মৌমাছি ভাই, মৌমাছি ভাই। অনেকে কিন্তু মধু নিতে কিন্তু জঙ্গলে যায় নাকি? জঙ্গলে মধু আনতে যায়, মধু ভাঙতে যায়। অনেকে ফেরেও আসে, অনেকে ফিরে আসে না। ওই যে ওপরে বাংলাদেশ দেখো, বাহ বাহ বাহ। ওখানে যাও, আবার নামিয়ে দিস কিন্তু নিচে দাঁড় করা যাবি না, দাঁড় করা যাবি না। এই দেখো জঙ্গল, নেট দেওয়া, আর এই বাংলাদেশ, এখান থেকে শেষ, ওই দিকটা পুরো বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ আর ভারতের বর্ডারে দাঁড়িয়ে আছি, তাই তো? এইদিকে এলো আমাদের সুন্দরবন, হ্যাঁ, আর আর এই দিকটা তোমার হলো বাংলাদেশ। মেন তো দেখছো পুরোটা বাংলাদেশ, ঠিক আছে? আর আমাদের এই সুন্দরবনের, এই যে আমাদের সুন্দরবনের ফলের জঙ্গল, ঠিক আছে? বেশিরভাগ জঙ্গলটা বাংলাদেশের মধ্যে আছে। এই দিকে ঘুরে গেছে তো, ওই দিকে ঘুরে গেছে। ওরা বেশি পেয়েছে, আমরা কম পেয়েছি জঙ্গল, তাই না? আমরা একটু কমই পেয়েছি। দূর একটা স্পিড বোট করছে, এইটা এই দেখো নেটে, দেখো নেট, পুরো নেট দেওয়া দেবে। জঙ্গলটা এরকম ভাই, পুরো এরকম ভাই ঘুরে গিয়ে, এরকম এই দিক দিয়ে ঘুরে গিয়ে, ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ওই বাংলাদেশে মিশেছে। আর আমাদের এখান থেকে এই দিকটা আমাদের, এই সাইডটা পুরো আমাদের। আর ওই সাইডে যত জঙ্গল আছে পুরোটা হলো বাংলাদেশে, সব বাংলাদেশে। ওই তো ওখান থেকে ভাগ হয়ে গেছে, মানে যদি পুরো ভাগ হয়ে গেছে। এদিকে পুরো আমাদের, আর ওইদিকে বাংলাদেশ। কোথায়? হ্যাঁ, যোগ করে দিবি। কিছু না দেখাতে পারলাম, জঙ্গলের সাইডে এসে কাঁকড়া তো দেখাতে পারছি, এটাই অনেক। তোমরা কাঁকড়াই দেখে খুশি থাকো, কারণ বাঘ দেখতে গেলে ট্রলারে করে যেতে হয়। ট্রলারে করে গেলেই সবাই, যে মানে টুরিস্টরা যারা যায় ট্যুরে, টুরিস্ট ইয়ে নিয়ে গিয়ে নৌকায় করে যায়, তারাও বাঘ দেখতে পারে না। বাঘ দেখা তো সহজ না, সবার কলে থাকে না, কী দেখবে? হ্যাঁ, একটু বাকি জল ফল কমে যেত, জল ফল খেতে আসবে। আমাদের গন্ধ এখানে যদি থাকে, ওই শুনে ওখানে চলে আসবে। যারা গ্রামে থাকে তাদের গন্ধ অভ্যাস হয়ে যায়। আমার মতো গন্ধ দিয়ে দিয়ে, হ্যাঁ, ওই গন্ধ আলাদা পায়। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আর সুন্দরবনে জঙ্গলের পাশে এসেছি বলেই জঙ্গলে যাবো, কিন্তু বাঘ তো সবসময় দেখা যায় না। যতটা পেরেছি এটাই দেখি, এটা তোমরা দেখতে পেলে। আর আমার পিছনে একটা বোর্ড দেখতে পাচ্ছ, বোর্ডের মধ্যে তোমার বোর্ডের ফোন নাম্বার দেওয়া আছে। তুমি যদি আসো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এখানে ঘর ভাড়া পাওয়া যায়, তোমাকে বোটে করে নিয়ে যাবে, ঠিক আছে? আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, আমি বোটটা পেলাম বলে, বোটটা দেখতে পেলাম বলে অ্যাকচুয়ালি তোমাদের বললাম, আর কিছুই না, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভাইকে সাপোর্ট করো।